থেকে 21 টাকা। পেয়ারা 20 থেকে 21 টাকা। 20 থেকে 21 টাকা। আচ্ছা, এখানে কৃষকরা যে মাল নিয়ে কোনো ভোগান্তিতে পড়তে হয় কিনা? অনেক ক্ষেত্রে কৃষকদের টাকা নিয়ে অনেক জটিলতা থাকে, মাল নিয়ে ঝামেলা থাকে, এরকম কিছু? আমার এই বাজারে এরকম কোনো জটিলতা নেই, এমন কোনো ঝামেলা আজ পর্যন্ত আমরা পাইনি, আমার এই বাজারে পাইনি। এখানে অনেক কৃষক আছে, আপনি এদের কাছে একটু জেনে দেখতে মানে কৃষকরা এখানে সুন্দরভাবে ফল যে কোনো আনলেই তারা সঠিকভাবে পেয়ে যাবে, তাই তো? অবশ্যই অবশ্যই, মাল এনে বেচা কেনা করার পরে নগদ টাকা। তো দর্শক, আমরা একজন ব্যবসায়ীর কাছে শুনলাম আসলে কৃষকদের যে দুর্ভোগ ছিল সেটা কিন্তু এখানে লাঘব হয়েছে। কৃষকরা কিন্তু অনেকটাই এখানে এসে তাদের মাল, যে উৎপাদিত মাল, তারা কিন্তু বিক্রি করতে পারছে। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে কৃষকদের যে সমস্ত ফল, এই সমস্ত ফলগুলো আসলে একসময় মানুষের কাছে খুব আনকমন ছিল, এবং এটা নিয়ে ড্রাগন নিয়ে অনেক ধরনের অনেক কথাও উঠেছিল। তবে বিক্রি নিয়ে কৃষকরা একটা টেনশনে ছিল, সেটা কিন্তু আমরা দেখেছি যে জীবননগর উপজেলার বিভিন্ন স্থানে কিন্তু ফলের বাজার গড়ে উঠেছে। আন্দোলবাড়িয়া তার মধ্যে এখন মনে হচ্ছে অন্যতম, বিশেষ করে ড্রাগন ফলের জন্য। পাশাপাশি এই উপজেলার আর একটি হাটও আছে, সেটা হচ্ছে পিয়ারাতলা হাট। তো এখানে দেখেন, এখানে কিন্তু আমরা দেখছি যে কৃষকরা দেখেন প্রচুর পরিমাণে ড্রাগন কিন্তু এখানে নিয়ে এসেছে তারা। আমরা চাচা, আজকে মাল কিনছেন কত করে? আজকে মাল কিনছেন কত করে ড্রাগন? 98 টাকা, 2 টাকা কম 100, আর এটার দাম হয়নি 90 টাকা বলতে দেয় না। এই ড্রাগন এখান থেকে কিনে কোথায় দিবেন? আমার ঠিকানা হলো বগুড়া। বগুড়ায় যাবে? এখানে দামে বগুড়ায় যাবে। আমাদের এলাকার ফলের চাহিদা কেমন বাইরে? যথেষ্ট ভালো। দর্শক শুনলেন যে আসলে এই চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলার কিন্তু ফলের কিন্তু ব্যাপক চাহিদা আছে বাংলাদেশে। এবং এখানে আসলে কৃষকরা দিনরাত পরিশ্রম করে এবং তারা চিন্তা করে যেন কোনো ক্রেতা তাদের কাছ থেকে প্রতারিত না হয়, সেজন্য কিন্তু তারা সুন্দরভাবে চাষ করেন। কৃষকদের যে বাজারগুলো গড়ে উঠেছে, আসলে এই বাজারগুলো যদি এভাবেই থাকে তাহলে কৃষকদের জন্য চাষ নিয়ে তাদের কোনো আর টেনশন পোয়াতে হবে না, এবং তারা সঠিক দাম পাবে, এমনটি প্রত্যাশা রেখি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের সঙ্গেই থাকবেন। ধন্যবাদ সকলকে।